গত 15 জুন শিক্ষার মান উন্নয়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত 748 জন শিক্ষার্থীকে 69,86,000 টাকার শিক্ষা উপবৃত্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই শিক্ষাবৃত্তি নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, পার্বত্য জেলার রাঙ্গামাটিতে বাঙালি জনগোষ্ঠী রয়েছে 50%-এরও বেশি, অথচ জেলা পরিষদ থেকে উপবৃত্তি পেয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর 500 শিক্ষার্থী এবং বাঙালি জনগোষ্ঠীর 248 জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের প্রকাশিত তালিকায় দেখা যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 748 জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ। এর মধ্যে পাহাড়ি জনগোষ্ঠীর 500 জন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে, যা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের 66.84%। অপরদিকে বাঙালি জনগোষ্ঠীর 248 জন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে, যা মোট শিক্ষার্থীর শতকরা 33.16%। এটা তাদের প্রতি চরম বৈষম্য করা হয়েছে বলে মনে করছেন বাঙালি শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনলাইন অফলাইনে সব জায়গায় সমালোচনা হচ্ছে। সচেতন মহলও জেলা পরিষদের এমন বৈষম্যমূলক কর্মকাণ্ড ভালোভাবে নেননি। তারা বলছেন, জুলাই আগস্ট বিপ্লবীদের রক্তের বিনিময়ে আজকের নতুন স্বাধীন বাংলাদেশ, নতুন এ বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের শাসনামলের মতো রাঙ্গামাটি জেলা পরিষদ এখনও বৈষম্য করে যাচ্ছে বাঙালিদের প্রতি। অচিরেই এমন বৈষম্য পরিহার করে জনসংখ্যার অনুপাতে জেলা পরিষদের ন্যায্যতার ভিত্তিতে শিক্ষাবৃত্তি বণ্টন করা সময়ের দাবি। এ প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙ্গামাটি জেলার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এ নতুন স্বাধীন বাংলাদেশের জেলা পরিষদ কর্তৃক এমন বৈষম্য মেনে নেওয়া যায় না। তিনি বলেন, পাহাড়ে বাঙালি জনগোষ্ঠী 50%-এরও বেশি, সেখানে বাঙালি ছাত্রদের উপেক্ষা করে পাহাড়ি ছাত্রদের বেশি উপবৃত্তি প্রদান সত্যি, সেখানে বাঙালি ছাত্রদের উপেক্ষা করে পাহাড়ি ছাত্রদের বেশি উপবৃত্তি প্রদান সত্যিই দুঃখজনক ব্যাপার। ভবিষ্যতে সমতার ভিত্তিতে এবং বৈষম্যমুক্তভাবে জেলা পরিষদ উপবৃত্তি প্রদান করতে না পারলে কঠোর আন্দোলন করা হবে। রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানে কোনো বৈষম্য করা হয়নি, মেধার ভিত্তিতে উপবৃত্তি প্রদান করা হয়েছে।